আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবারও ইংলিশ ধারাবাহিক আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। গত লেকচারে ন্যারেশনের কিছু বেসিক পার্ট আলোচনা করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজও কিছু ইম্পর্টেন্ট তথ্য আলোচনা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আই এম কামিং ব্যাক সুন। সো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা ন্যারেশনের ইম্পর্টেন্ট কিছু তথ্য আলোচনা করব। আমরা ন্যারেশন করতে গেলে কি কি লাগবে? প্রথমে হচ্ছে সেন্টেন্স, তারপরে হচ্ছে টেন্স, নেক্সট হচ্ছে পারসন, এরপর হচ্ছে কনজাংশন। এই বিষয়গুলো লাগবে। এছাড়া আরও কিছু বিষয় জানা দরকার, সেগুলো আলোচনার মাধ্যমে আমি বলবো। এখন আমরা দেখব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে যে সকল জিনিস পরিবর্তন হবে। সাধারণত 5টি জিনিস বা আইটেম পরিবর্তন হয়। এক নম্বরে হচ্ছে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, সেটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্স বা বাক্যটি থাকে সেই সেন্টেন্স অনুসারে। দ্বিতীয় নম্বর কনজাংশন, একইভাবে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের আলোকে কনজাংশন বসবে। 3 নম্বরে পার্সন পরিবর্তন। আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, পার্সন 3 ধরনের। বিভিন্নভাবে কোন পার্সন কাকে নির্দেশ করে বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। 4 নম্বর হচ্ছে টেন্স পরিবর্তন হবে। সাধারণত রিপোর্টিং ভার্বের যদি পাস্ট হয় তাহলে টেন্স পরিবর্তন হয়, আর না হলেও অনেক সময় হয় না। ইত্যাদি জিনিসগুলো আমি শেয়ার করব। 5 নম্বরে আছে ইনার ওয়ার্ড থেকে ফার্দার ওয়ার্ড পরিবর্তন। তো আমরা জানলাম সাধারণভাবে 5টি জিনিস ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করা লাগে যদি সব নিয়ম বা রুলস মেনটেন করা হয়। রিপোর্টিং ভার্ব যে চেঞ্জ করব তার বিভিন্ন সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম। 1 নম্বরে আমরা দেখতেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে টেল অবলিক টোল্ড হবে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে। 2 নম্বর হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে আস্ক প্রেজেন্ট ফর্ম, আর আস্কড হচ্ছে পাস্ট ফর্ম। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন হবে অর্ডার, কমান্ড, অ্যাডভাইস, সাজেস্ট, প্রপোজ, রিকোয়েস্ট অথবা টেল অবলিক টোল্ড। 4 নম্বর অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সে সাধারণভাবে উইশ অথবা প্রে বসে রিপোর্টিং ভার্ব। 5 নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্সে অর্থের আলোকে জয়, সরো, সারপ্রাইজ, ওয়ান্ডার, অ্যাস্টনিশ, অ্যাপ্লাউড, গ্রিফ, সোর, বিড ইত্যাদিতে পরিবর্তন হয়। প্রথমে আমরা বলছিলাম যে বিভিন্ন সেন্টেন্সে কিভাবে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়। এখন 2 নম্বরের পার্ট হচ্ছে যে কনজাংশন বিভিন্ন সেন্টেন্সে কিভাবে চেঞ্জ বা বসাতে পারি। তো আমরা দেখতেছি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনজাংশন হিসাবে দ্যাট বসবে, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কনজাংশন ইফ বা ওয়েদার, আর ডাব্লিউএস থাকলে ইন্টারগেটিভ সেন্টেন্সে সেটা কনজাংশন হিসাবে কাজ করে। আর একটি নোট আছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সাধারণভাবে কনজাংশন হিসাবে টু বসে। 3 নম্বরে আমরা লক্ষ্য করতেছি যে পার্সন চেঞ্জ। আমরা সকলে অবগত আছি ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ অর্থাৎ কাউকে নির্দেশ করবে না, যা থাকবে তাই বসবে। এই 3টি পার্সন ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিঙ্গুলার এবং প্লুরাল যাই থাক এই সিস্টেম অনুযায়ী চেঞ্জ হবে। 4 নম্বরে টেন্স। অল প্রেজেন্ট টেন্স সমান অল প্রেজেন্ট ফোর বলতে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে অল পাস্ট মানে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তারপরে আমরা দেখতেছি ফার্স্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট কন্টিনিউয়াস,
আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, লাস্ট ফিউচার থাকলে ফিউচার ইন পাস্ট হবে। 5 নম্বরে দেখতেছি যে ইনার ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা ফার্দার ওয়ার্ডে পরিবর্তন করব, অর্থাৎ কাছের শব্দ থেকে দূরের শব্দ পরিবর্তন হবে। সো এটা আছে ডাইরেক্ট ফর্ম, আর এটা আছে ইনডাইরেক্ট ফর্মে কি হবে আমরা জানি। নাও থাকলে দেন হয়, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে যেহেতু সিঙ্গুলার ইট অথবা দ্যাট, হেন্স থাকলে দেন্স, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট হবে। আর দিস থাকলে দোজ বা দে হবে প্লুরালের কারণে। টুমরো থাকলে দ্য নেক্সট অথবা ফলোয়িং ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। লাস্ট ডে, নাইট, উইক, মান্থ, ইয়ার যাই থাকুক না কেন এই লাস্টের পরিবর্তে হবে দ্য প্রিভিয়াস। তারপরে যদি ডে থাকে ডে হবে, নাইট থাকলে নাইট, উইক থাকলে উইক, মান্থ থাকলে মান্থ এবং ইয়ার থাকলে ইয়ার, অর্থাৎ লাস্টের পরিবর্তে হবে দ্য প্রিভিয়াস। আর মাস্ট থাকলে হবে হ্যাড টু, আর স্যার থাকলে পোলাইটলি অথবা উইথ রেসপেক্ট। আশা করি এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। পরিশেষে সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে নয়ন ক্রিয়েটিভের পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।